শোন, খুব বেসিক বেসিক প্রবলেমগুলো আগে করি। এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে, সূত্র ওই দুটো, একটা হচ্ছে এইচ ইকুয়াল টু এমএসটি ফর্মুলা, আর একটা হচ্ছে এইচ ইকুয়াল টু এমএল। হুম। তবে সূত্রটা ইউজ করা সহজ, অঙ্কটা করা কঠিন। তার কারণ শুধু সূত্রের উপর ডিপেন্ড করে তুই অঙ্ক করতে পারবি না এই চ্যাপ্টারে। অন্যান্য চ্যাপ্টারে কি হয়, ফর্মুলা যদি তুই ধরে নিতে পারিস, ডেটা বসে করে নিতে পারবি, কিন্তু এখানে তা হবে না, ফর্মুলা ধরলেও হবে না। ফর্মুলাটাকে কোথায় অ্যাপ্লাই করব, কি করব, অঙ্ক করলেই বুঝতে পারবি। যেমন ফার্স্ট প্রবলেমটা সবাই একবার দেখ। 5 গ্রাম জল সম বিশিষ্ট একটা পাত্র, 20 ডিগ্রি সি উষ্ণতার 55 গ্রাম জল আছে। তো যখনই এরকম অঙ্কগুলো দেবে, তোর উদ্দেশ্য হবে ছবি এঁকে নেওয়া, একটা ছোটখাটো ডায়াগ্রাম, তাহলে তোর অঙ্কটা বুঝতে সুবিধা হবে। এই হলো একটা পাত্র, এর মধ্যে জল কতটা আছে বল, 55 গ্রাম। আর এই পাত্রটার জল সম বলে দিয়েছে 5 গ্রাম। তাহলে আমি একবারে অ্যাড করে দিলে কি ভুল হবে? যেহেতু জল সম বলে দিয়েছে, ওটা পাত্রটাকে আলাদা করে কোনো ক্যালকুলেশন করার দরকারই নেই। জল সম জল ধরে নিলাম যে 60 গ্রাম জল আছে এর মধ্যে। ওকে, নেক্সট কি বলেছে? 20 ডিগ্রি সি উষ্ণতায় আছে, তাহলে এই ডেটাটাও লিখে রাখলাম যে এটা 20 ডিগ্রি সি উষ্ণতায় আছে। 0 ডিগ্রি সি উষ্ণতার 25 গ্রাম বরফ ফেলে দিলে চূড়ান্ত মিশ্রণে পাত্র মধ্যস্থ উপাদানের প্রকৃতি কি হবে এবং কোন উষ্ণতায় থাকবে? এর মধ্যে কি ফেলে দেওয়া হচ্ছে বল? বরফ। কত গ্রামের বরফ রে? কত উষ্ণতায় আছে বলে দিয়েছে সব ডেটা। বরফ কিন্তু মাইনাসেও থাকতে পারে, কিন্তু এখানে সহজ প্রথম প্রবলেম যেহেতু, তাই জিরো বলেছে। তাই 0 ডিগ্রি সির বরফ 25 গ্রাম আছে। এই বরফটাকে এই জলের মধ্যে ফেলে দিচ্ছি আমি। জলই তো, জল। ঠিক আছে, এই জলের মধ্যে ফেলে দিচ্ছি। এবার তুই আমাকে ঘটনাটা বল, কি ঘটবে? এই 20 ডিগ্রিতে আছে, ও 0 ডিগ্রিতে আছে, বরফ অবস্থায় আছে। এই তাপ বর্জন করবে, ও তাপ গ্রহণ করবে। ও যদি তাপ গ্রহণ করতে শুরু করে, তাহলে 0 ডিগ্রি সির বরফ প্রথমে 0 ডিগ্রি সির আইসে কনভার্ট হবে, সরি জলে কনভার্ট হবে। হ কি না? 0 ডিগ্রি সির বরফ প্রথমে কি হবে, 0 ডিগ্রি সির জলে কনভার্ট হবে। তারপরেও যদি এর কাছ থেকে তাপ নিতে পারে, যদি এই দেয়, তাহলে সেই 0 ডিগ্রি সি জলের উষ্ণতা আবার কি হবে? বুঝতে পারলি স্টেপটা কি বললাম? আর একবার শোন, স্টেপগুলো মাথায় আনতে হবে। যে আনতে পারবি সে অঙ্ক করতে পারবি, যে পারবি না তার অঙ্ক হবে না। আবার বলে দিচ্ছি, 60 গ্রাম জল আছে। জল সম বললেই সবসময় জলই ভাব, পাত্র ভুলে যাবি। 60 গ্রাম জল 20 ডিগ্রি সি উষ্ণতায় আছে। এখানে 0 ডিগ্রি সি উষ্ণতার আইসকে এর মধ্যে ডুবিয়ে দিল, তাহলে বুঝতেই পারছিস আইস গলতে শুরু করবে। গলে কি হবে, প্রথম স্টেপটাই হচ্ছে 0 ডিগ্রি সির ওয়াটারে কনভার্ট হবে। ফার্দার যদি হিট পাই, দেন 0 ডিগ্রি সির ওয়াটার কি করবে, টেম্পারেচার ইনক্রিজ করবে। ও একাই করবে না, এও আছে, তাহলে এর টেম্পারেচারটাকে ভাবতে হবে। তাহলে এইখানে আমাকে কি করতে হবে বলতো, স্টেপ বাই স্টেপ অঙ্কগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথমে আমি করব যে এই 0 ডিগ্রি সির আইস 0 ডিগ্রি সির ওয়াটারে কনভার্ট হতে কতটা তাপ নেবে, এটা ক্যালকুলেট করব। তাহলে এরকম ভাবে লিখবো, 0 ডিগ্রি সি বরফ, 0 ডিগ্রি সি লিখে লিখে করতে হবে এখানকার প্রবলেম, জলে পরিণত হতে গৃহীত তাপ। লেখা বুঝতে পারছিস আমি কি বলছি? H1 বলে দিলাম। ওকে, কি হবে বলতো রে, এমএসটি না এমএল? এমএল না এমএসটি, ভেবে বল। কেন এমএল? উষ্ণতার পরিবর্তন হয়ইনি, টি তো পাবিই না, তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে, কি করব, এমএল। কত গ্রামের বরফ আছে রে? 25 গ্রামের বরফ আছে। আর বরফের লিন তাপ দেওয়া আছে 80 ক্যালোরি/গ্রাম। ইউনিটের দিকে খেয়াল রাখবি, গ্রাম আছে, ওখানেও গ্রাম আছে। ক্যালোরি হয়ে গেল। 8×25 কত, 200 না? 2000 ক্যালোরি তাপ নেবে। এবার এই 0 ডিগ্রি সির ওয়াটারে কনভার্ট হয়ে গেল। এবার এই 0 ডিগ্রি সির ওয়াটার 0 ডিগ্রি সি থেকে টেম্পারেচার বাড়াবে কিনা, তার আগে আমাকে দেখতে হবে অতটা তাপ দিয়েছে কিনা। এই যদি অতটা তাপ নাই দেয়, এর 2000 ক্যালোরি প্রয়োজন গলে যাওয়ার জন্য, এই 2000 দিতেই পারলো না, তাহলে গলবে না পুরোটা। কি বুঝতে পারলি আমি কি বললাম? তাহলে এটা বের করার পর এখন আমাকে এর কাছে যেতে হবে, যে এই 20 থেকে 0 হতে গেলে কতটা তাপ দেবে। 20-তে আছে তো, কোথায় নিয়ে যাবো একে? 0-তে নিয়ে যাবো। তাহলে 20 থেকে 0 হতে গেলে এই কতটা তাপ ছেড়ে দেবে। তো তার জন্য এবার করছি আমি, যে পাত্র সহ জল 20 ডিগ্রি সি থেকে 0 ডিগ্রি সিতে পরিণত হতে বর্জিত তাপ। ভাষা বুঝতে পারছিস? কি বলবো এটাকে বলতো, H2। 1 2 3 4 করে পরপর নাম দিতে থাকবি H2। আচ্ছা তুই বল, এখানে এমএল করবো না এমএসটি করবো? এখানে করবো এমএসটি।
ঠিক আছে? এখানে এম মানে কত? 60 গ্রাম, হ কি না? এখানে এম মানে 60 গ্রাম। জলের আপেক্ষিক তাপ কত রে? 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি। আর টেম্পারেচার কত রে? 20 থেকে 0 হচ্ছে। এইভাবে লিখে লিখে দেখিয়ে দিবি, তাহলে যে এক্সামিনার খাতা দেখবে সে বুঝতে পারবে স্টেপগুলো কি করেছিস। ডাইরেক্ট 60 লিখে দিলি, ওর মাথায় কাজই করছে না। এমনিতে অঙ্কগুলো লেন্থি। কত হলো বল গুণ করে? 60 আর 20, 6 দুগুণে 12, 1200 ক্যালোরি হলো না? তাহলে এই মাত্র 1200 ক্যালোরি তাপ দেবে, আর ওর গলে যাওয়ার জন্য কত দরকার? গলবে পুরোটা? পাচ্ছেই তো না 2000। কতটা পাচ্ছে? 1200 পাচ্ছে। তাহলে 1200 ক্যালোরি যতটাকে পারবে গলিয়ে দিবে। কি বুঝতে পারলি? তাহলে এখন আমি এখানে লিখবো সিন্স, সিন্স ইংরেজিতে বলছি, যেহেতু, যেহেতু H2 is less than H1, সুতরাং সম্পূর্ণ বরফ গলবে না। একটু পরেই বুঝতে পারবি অঙ্ক করছি না, গল্প লিখাচ্ছি আমি। সম্পূর্ণ বরফ গলবে না, বল বুঝে গেছিস লাইন? তাহলে কতটা বরফ গলবে জানি না আমি। ধরে নি এক্স গ্রাম বরফ গলবে। কত গ্রাম গলবে? তাহলে ধরি এক্স গ্রাম বরফ গলবে, বা জলে পরিণত হবে, যা ভাষা লিখবি লিখ। ঠিক আছে? এবার তুই আমাকে বল, এক্স গ্রাম বরফ যদি গলে যায় রে, তাহলে এক্স গ্রাম গলে যাওয়ার জন্য তাপ কতটা নেবে? এমএল। এক্স গ্রাম বরফ গলে যাওয়ার জন্য 25 গ্রাম গলেনি কিন্তু। এটা বের করাই হলো জাস্ট চেক করার জন্য, এটা কোনো কাজে লাগছে না। চেক করে নিলাম, হয়ে গেল, এর কাজ শেষ। 25 গ্রাম গলেনি। তাহলে 25 গ্রামের মধ্যে কত গ্রাম গলে গেছে? এক্স গ্রাম গলে গেছে। তো এক্স গ্রাম গলে যাওয়ার জন্য কত তাপ নেবে? এক্স ইন্টু 80। হ্যাঁ, তুই এখানে ডাইরেক্ট এক্স ইন্টু 80 করতে পারিস। এক্স ইন্টু 80 সমান সমান, এই তাপটা কোথা থেকে পাচ্ছে? 1200-র কাছ থেকে পাচ্ছে। তাহলে এটাই 1200 হতে হবে, 1200-র জন্যই গলছে। এবার তুই বল এক্স এর মান কত হলো? শূন্য শূন্য কেটে গেল, 15 হলো কিনা দেখতো। 8 15 120, 15 হলো তো। তার মানে অতএব তুই লিখবি, অতএব মিশ্রণটিতে, মিশ্রণটিতে 15 গ্রাম বরফ গলে যাবে। গলে কি হবে? 0 ডিগ্রিতে হবে। আর তো তাপ পাচ্ছে না যে 0 ডিগ্রি থেকে বেড়ে যাবে, আগে 0 ডিগ্রি হবেও। তাহলে মিশ্রণটিতে 15 গ্রাম বরফ গলে যাবে। ছিল কত গ্রাম রে? 25 গ্রাম। গলে গেল কতটা? তাহলে আছে কত গ্রাম বরফ? বুঝতে পারলি? কোশ্চেনে চলাই, লাস্ট লাইনে দেখ, বলেছে চূড়ান্ত মিশ্রণে পাত্র মধ্যস্থ উপাদানের প্রকৃতি কি হবে। এই যে কথাটা বলছে না, প্রকৃতি কি হবে, এখানে এটাই জানতে চাইছি যে ওই মিশ্রণের মধ্যে জল যদি থাকে কতটা থাকবে, বরফ যদি থাকে কতটা থাকবে, এবং কোন উষ্ণতায় থাকবে। সাথে এখানে উল্লেখ করেছে যে কোন উষ্ণতায় থাকবে। বুঝতে পারলি আমি কথাটা কি বললাম? তুই বলতো পুরো সিস্টেমটা কোন উষ্ণতায় থাকবে? 0 ডিগ্রি সিতেই থাকবে। কারণ এই 0 ডিগ্রি সিতে হলো, আর ওখানে বরফ 0 ডিগ্রি সিতে ছিল, জলটাও 0 ডিগ্রি, মানে যা আছে সবাই জিরোতে আছে। তাহলে উষ্ণতা তো পেয়ে গেলি, সবাই জিরোতে আছে, কারণ টেম্পারেচার বাড়ার আর অজুহাতটা পাইনি যে কেউ তাপ দেবে। তাহলে পুরো মিশ্রণটা 0 ডিগ্রি সিতে আছে। প্রকৃতি কি? প্রকৃতি বলতে মিশ্রণের মধ্যে কে কত পরিমাণে আছে সেটা বলবো এখন। তাহলে লিখবো যে অতএব চূড়ান্ত মিশ্রণে, চূড়ান্ত মিশ্রণে বরফ, বরফ আছে। কতটা বরফ আছে বললি রে? কতটা বরফ আছে বল? 10, 25 মাইনাস 5, 25 মাইনাস 5, তাই তো? 10 গ্রাম বরফ আছে, তাই তো? এবং জল কতটা আছে বল? ভালো করে খেয়াল করবি, জল কতটা আছে? জল কতটা আছে? কেন? কেউ যদি এই 5টাকেও যোগ করে দিস তাহলে ভুল করে দিবি। ওই 5টা জল সম ছিল পাত্রের জন্য। জল ছিল 55 গ্রাম। জল সম হচ্ছে এই যে পাত্রটা আছে না, এই পাত্রটাও তো কিছুটা তাপ নিচ্ছে, তো বা বর্জন করছে। তো এর জন্য আমাকে এমএসটি করতে হতো তো। এর এস ফেস কিছু বলে দেয়নি, এমও বলে দেয়নি। তাহলে আমি কি করব, এরটা ক্যালকুলেশন করব কি করে? তো এর জলের সমতুল্যটা বলে দিয়েছে, যে ওর পরিবর্তে যদি এত গ্রাম জল থাকতো একই কাজ করতো। সেই জন্য আমি এটাকে জলের সাথে সমতুল্য করে কাজ করেছি। কিন্তু 5 গ্রামটা জল নয়। কত গ্রাম জল? 55 গ্রাম। পরীক্ষাতে কিন্তু তাড়াহুড়োর মধ্যে এটা ভুল করবি। তাহলে জল কতটা আছে বল? এবং জল আছে, এবং জল আছে এত গ্রাম বরফ আছে, এবং জল আছে 55 প্লাস কত গ্রাম গলে গেছে রে? 15 গ্রাম। তাহলে 15 গ্রাম জলে কনভার্ট হয়ে গেছে। কত হয়ে গেল বল? 70 গ্রাম। জল আছে 70 গ্রাম। এবং পুরো সিস্টেমটা, এবং পুরোটা কত উষ্ণতায় আছে রে? 0 ডিগ্রি সি উষ্ণতায় আছে।
তুই বুঝতে পারলি অঙ্কটা কিভাবে করলাম? সবার মাথায় ঢুকেছে? যদি কারো না ঢুকে বলবি, একটাই কনসেপ্ট সব জায়গাতে অ্যাপ্লিকেবল, এই একটাই কনসেপ্ট। যদি বুঝে গিয়ে থাকিস তাহলে বাকিগুলো বুঝতে ইজি হবে। আর যদি এটা না বুঝিস তাহলে প্রত্যেকটা অঙ্ক আমাকে নতুন করেই বোঝাতে হবে। কি বুঝতে পারলি? ফর্মুলা তো এই ছোট্টখাট্ট জিনিসগুলোই, কিন্তু আসল বিষয় হচ্ছে তোকে এই পুরো সিকোয়েন্সটাকে মেনটেন করা। তুই ধরতে পারছিস কিনা যে কে নিবে কে ছাড়বে, এটা যদি নিতে পারিস তাহলে হয়ে গেল। চল এবার নেক্সট 2 নাম্বার, কোয়েশ্চেন নাম্বার 2 বলছি আমি, হ্যাঁ শোন। 30 গ্রাম জল সমবিশিষ্ট একটা ক্যালোরিমিটার ক্যালোরিমিটারে ভর দেয়নি কিন্তু জল সম বলে দিল। পেয়ে গেছিস ডেটা। 270 গ্রাম জল আছে, তাহলে টোটাল জল কি ধরবি তুই? 300 গ্রাম ধরবি। 270 প্লাস 30 করে দিবি, তাই তো? ক্যালোরিমিটারের জলকে জল ধরে নিলি। এবং উষ্ণতা কত আছে? 30°C। তাহলে আমি কি বলেছি? ছবি এঁকে ডায়াগ্রাম এঁকে করবি, তাহলে সব চোখের সামনে ভাসবে। এটা আছে 270 প্লাস 30 গ্রাম, এইটা আছে জল। এটা কত উষ্ণতায় আছে? 30°C। কিছু মিশাবে এর মধ্যে, কি মিশিয়েছে বল? -10°C উষ্ণতার 10 গ্রাম বরফের টুকরো ওই ক্যালোরিমিটারে ফেলা হলো। তাহলে এই ক্যালোরিমিটারে ফেলা হলো, কি ফেলা হলো? বরফের টুকরো। কত উষ্ণতায় আছে? -10°C। পরিমাণ কত আছে রে? 10 গ্রাম আছে, ঠিক আছে। মিশ্রণের চরম উষ্ণতা কত? ওই বুঝতেই পারছিস ফাইনাল টেম্পারেচার কি হবে। আর বাকি ডেটা যা যা প্রয়োজন দেওয়া আছে, বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে, বরফের লিন তাপ দেওয়া আছে, বুঝলি? এবার শোন, স্টেপ দেখ। আগের অঙ্কটাই আছে, শুধু চেঞ্জ কোথায় করেছে? 0°C বরফ না করে -10°C বরফ, মানে একটা স্টেপ বাড়িয়ে দিল ওখানে। তো তুই কি করবি? স্ট্যান্ডার্ড হিসেবে 0 ধরবি, তাই তো? স্ট্যান্ডার্ড হিসেবে কি করবি? 0 ধরবি, মানে সবাই যেন 0°C তে আসার জন্য কে কত তাপ দেবে নেবে এইসব জিনিসগুলো দেখবো, ওইটাকে নিয়ে বিচার করবো। তো ওটা দিয়ে শুরু কর বা এটা দিয়ে শুরু কর, আমি এটা দিয়ে করে নিচ্ছি। এই 30-তে আছে, পুরোটা কোথায় যাবে? 0°C তে যাবে। পুরোটা কোথায় কনভার্ট হবে? তাহলে কতটা তাপ বর্জন করবে সেটা তো আগে দেখে নি, ঠিক আছে? তাহলে এই পুরোটা যদি তাপ বর্জন করে রে, তাহলে ক্যালোরিমিটার সহ জল দ্বারা 0°C উষ্ণতায় পৌঁছাতে পৌঁছাতে বর্জিত তাপ। বুঝে গেছি বল? বলবি না? বুঝিস নি? হ্যাঁ তো বলবি, রেসপন্স না করলে আমি কি করে বুঝবো? আচ্ছা, এমএসটি করবো না এমএল করবো? এমএসটি 30 থেকে 0 হবে না, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। জল তো আর বরফ করে দিইনি আমি এখনো। তাহলে এটা করলি 270 প্লাস 30, জলের জন্য 1 করে দিলি। অ্যান্ড টি ফর কি রে? 30 - 0। এইভাবে লিখে দিবি 30 - 0, বুঝিয়ে যাবে তাহলে। না লিখলেও হয়, কিন্তু লিখে দিবি, এমনি এমনি বলে দিচ্ছি বারবার। কত হলো বল এটা? 9000 ক্যালোরি তাপ বর্জন করবে। এবার এই তাপটা ওর জন্য পর্যাপ্ত হচ্ছে কিনা সেটা দেখতে হবে, তাই তো? তাহলে একটু স্টেপ স্টেপ দেখছি আমি এবার। প্রথমে কি হবে বল? -10°Cর যে আইসটা আছে, সে কি 0°C জলে চলে যাবে? প্রথমে 0°Cর আইসে হবে। যতক্ষণ না 0°Cর বরফ হচ্ছে ততক্ষণ ও গলবে কেমন করে? কি বুঝতে পারলি আমার কথা কি বললাম? তাহলে এখন তুই কি করছিস? -10°C বরফ 0°C বরফে পরিণত হতে গৃহীত তাপ। বল এমএল না এমএসটি? এমএল না এমএসটি রে? কি চেঞ্জ হচ্ছে দেখ, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তাহলে এমএসটি, ঠিক আছে, এমএসটি। এম কত গ্রাম? একটু আস্তে, একটু আস্তে। এম কত গ্রাম? আচ্ছা, বরফের আপেক্ষিক তাপ বসাবি তো, 0.5, ঠিক আছে না? আচ্ছা, টি কত রে? -10 থেকে 0, মানে 0 মাইনাস -10, 0 মাইনাস -10। বুঝে গেছিস? 5 দিয়ে কাটলাম 50 হয়ে গেল, তাই তো? মাত্র 50 ক্যালোরি নিবে, আর ওই দিবে কত? তার মানে গলবে নিশ্চয়, মানে পুরোটা 0° আইসে কনভার্ট হবে নিশ্চয়ই। 9000-এর মধ্যে 50 নিচ্ছে, পর্যাপ্ত পেয়ে যাচ্ছ। তাহলে ও 0°Cর আইসে কনভার্ট হচ্ছে। বুঝতে পারলি না? এই কত তাপ বর্জন করেছিল? এটা কে নিবে? এই নিবে। তাহলে এই যখন তাপটা নেবে, এই স্টেপ বাই স্টেপ চেঞ্জ হবে। প্রথমে -10°C আইস থেকে 0°C আইসে কনভার্ট হবে প্রথমে। যতক্ষণ না 0°C আইস ততক্ষণ জল হবে কেমন করে? তাহলে প্রথমে 0°C আইস, তুই দেখলি এই স্টেপটা হওয়ার জন্য কত তাপ নিল? কত তাপ নিল? আর ও তো 9000 দিচ্ছিল, মানে অনেক দিচ্ছিল, তাহলে তো নিশ্চয়ই হবে চেঞ্জ।
আচ্ছা, এর পরের স্টেপে কি হবে বলতো? 0°C আইস থেকে 0°C ওয়াটারে কনভার্ট হবে। তাহলে এই স্টেপের জন্য কতটা তাপ নেবে দেখি, তাই না? তাহলে এখন লিখবো 0°C বরফ 0°C জলে পরিণত হতে গৃহীত তাপ। বল দেখি ফর্মুলা কি করব? ফর্মুলা কি করব বল? ml করব, তাই তো? ml। আচ্ছা, এখানে দেখ সব জায়গাতে আমি এম 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 একই লিখে দিচ্ছি, তুই বুঝতে পারছিস কিনা আলাদা আলাদা ভ্যালু? আমি তোকে মনে করানোর জন্য ডেটা লিখছি। আর যদি খুব বেশি চাপের হয়, এখানে 1 দিয়ে দিলি, এখানে 2 দিয়ে দিলি, ওখানে 3 দিয়ে দিলি, দিলি হলো। আচ্ছা, এমটা কত রে? 10 গ্রাম। আর এলটা কত রে? তাহলে কত নিবে রে? 800 ক্যালোরি নেবে। তাহলে এই স্টেপে কত নিচ্ছে ও? পাচ্ছে তো 9000 এর মধ্যে থেকে। 9000 দিচ্ছে, কেবল তো 850 ক্যালোরি খরচা হলো। তাহলে আরো তাপ পেয়েছে। এবার দেখ, 0°C ওয়াটার 0°C ওয়াটার হয়ে গেল। এই আইসটা গলে এর মধ্যে কি হয়ে গেল? 0°C ওয়াটার হয়ে গেল। এখানে কি ওয়াটার ছিল না আগে থেকে? কতটা ওয়াটার ছিল? 270, নট 300। ভুল করবি না কিন্তু। 30টা ক্যালোরিমিটারের জল সম। ঠিক আছে? এবার তুই বল, এর মধ্যে এখন জল হয়ে গেছে পুরোটাই, এবং পুরোটাই 0°C-তে আছে। তাহলে 270 জল আছে। আর ওইখান থেকে কত আসলো? 10 জল আসলো। কারণ 10 গ্রাম আইস গলে গেছে। কোথায় লেখা আছে 10 গ্রামটা? দেখতে পাচ্ছি না। এই যে 10 গ্রাম, এই 10 গ্রাম আইসটা গলে গেছে। তাহলে 10 গ্রাম আইসটা 10 গ্রাম জলে কনভার্ট হয়েছে। তাহলে 270 প্লাস 10, 280 গ্রাম জল। এবার এই যে এক্সট্রা তাপটা পড়ে থাকছে, মানে 9000 থেকে ওই দুটোকে বাদ দিলে যে এক্সট্রা তাপ পড়ে থাকছে, সেই কি করবে? সবার টেম্পারেচার বাড়াবে। এবার জলের টেম্পারেচার বাড়াবে। ওই কি দেখে বুঝবে যে ওই জলের বাড়াবো না এই জলের বাড়াবো? সবার টেম্পারেচার বাড়াবে। ক্যালোরিমিটারে কি টেম্পারেচার বাড়বে না? ক্যালোরিমিটার পাত্রটারও টেম্পারেচার বাড়বে। সবাই তো একসাথে আছে। তাহলে পাত্রটার টেম্পারেচার যখন বাড়ছে, ওকে যদি কনসিডার করতে হয়, তাহলে তার 30 টাকাও নিয়ে নি। বল, বুঝতে পারলাম? 270 জল ছিল, আর 10 ওখান থেকে আসলো, 280 জল হয়ে গেল। এবার ক্যালোরিমিটারটাকে ধরছিলাম না, কিন্তু টেম্পারেচার তো সবার বাড়বে একসাথে। তাহলে ক্যালোরিমিটারে যদি বাড়ে, ওকেও যদি কনসিডার, তাহলে 30 টাকা ঢুকিয়ে দিই ওর মধ্যে। তাহলে মোট কথা 300 নিয়েই চলছি এবার আমি। বুঝে গেছিস? এখন 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 ক্যালোরিমিটারে স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি আমি। ক্যালোরিমিটারে জল আছে, ক্যালোরিমিটারে জল আছে 270 প্লাস 10। কত গ্রাম রে? 280 গ্রাম। 30 কে যোগ করলাম না কেন? কারণ আমি লিখেছি ক্যালোরিমিটারে জল আছে, ক্যালোরিমিটারকে কনসিডার করিনি এখনো। ঠিক আছে? আচ্ছা, এবার তুই দেখ, অবশিষ্ট তাপ, অবশিষ্ট তাপ কত ক্যালোরি ছিল? 9000। এখান থেকে মাইনাস করবি কত রে? 800 আর 50 কে। তাহলে কত হবে বলতো? 850 বাদ দিয়ে দিলে, তাড়াতাড়ি বল। 8150 ক্যালোরি। এই পরিমাণ তাপ এখনো পড়ে আছে। এই তাপটা কি করবে? সবার টেম্পারেচার বাড়াবে। ঠিক আছে? টেম্পারেচার বাড়িয়ে কত করবে? 0°C-তে আছে। টেম্পারেচার বাড়িয়ে কত করবে? জানি না। ধরে নি টি ডিগ্রি করবে, চূড়ান্ত টেম্পারেচার। তাহলে ধরি মিশ্রণটির উষ্ণতা বা চূড়ান্ত উষ্ণতা হবে টি°C, কারণ 0°তে ছিল, টি°C হবে। শর্তে তুই কি করবি বল? mst সমান সমান 8150 করবি কিনা? m মানে এখানে তুই কি বসাবি? 280, আর সাথে ক্যালোরিমিটার, কারণ ক্যালোরিমিটারও তাপ বাড়বে, ইন্টু এস মানে জল, যেহেতু এটা 1, ইন্টু টেম্পারেচার কি রে? T-0, হ কি ন? সমান সমান 8150। তোদের মনে হতেই পারে T-0 করলে টি হয়, কেন আমি একটা স্টেপ বাড়াতে যাচ্ছি বারবার? ইচ্ছা করেই লিখছি, যাতে স্যার অন্তত বুঝতে পারে বা ম্যাডাম অন্তত বুঝতে পারে যে আমি এখানে টেম্পারেচার ডিফারেন্স করেছি, আমার জ্ঞান আছে। বুঝতে পারলি? এবং তোরাও যেন এই ভুলটা না করিস। এখানে 0 ছিল বলে T-0 টি হচ্ছে। যদি 0 না থাকতো তখন তো মাইনাস করতেই হতো। সেই জন্য আমি জেনারেল করছি। এবার বল, এটা যোগ করলে কত হয়ে গেছে? 310। ওদিকে নিয়ে গিয়ে ভাগ করে দিলি, টি সমান সমান করে দিলি 8150 বাই 310। কাটাকাটি কর রে। হ্যাঁ, ক্যালকুলেটারে করলি তো? 26.29। তাহলে ফাইনাল টেম্পারেচার কত হলো? 26.29°C। একদম এক্সাক্ট মিলে গেছে। এক্সাক্ট মিলার কথা নয়। ক্যালকুলেটার করেছিস শিওর? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রসেস বুঝলি কিনা বল? আমি আরেকবার সামারাইজ করে দিই, তারপরে টুক। ঠিক আছে? অনেকটা লেন্দি কিন্তু, এত কিছু মাথায় নিয়ে চলতে হবে। শোন এবার গল্পটা।
প্রথমে তো অঙ্ক মুখস্থ করবো, ডেটাগুলো কি দেওয়া আছে সেটা মাথায় ঢোকাবো। যে একটা ক্যালোরিমিটার আছে, যার জল সম 30 গ্রাম, ওর মধ্যে জল আছে 270 গ্রাম, টেম্পারেচার কত আছে 30°C। একে শান্তিতে থাকতে দেবো না, কি করবো এর মধ্যে আইস মেশাবো। আইসটা আবার 0°C না, জটিল বানানোর জন্য কত উষ্ণতা -10°C আইস, কত গ্রাম 10 গ্রাম, ঠিক আছে, মিশিয়ে দিলাম এর মধ্যে। তাহলে এবার কি করবে, ফুটতে শুরু করবে কি করবে, প্রথমে বরফ গলবে, এর কাছ থেকে তাপ নেবে, প্রথমে বরফ গলবে, তারপরেও যদি তাপ পাই, সেই 0°C বরফ 0°C ওয়াটারে হবে, সেই 0°C ওয়াটার যদি আরো তাপ পাই তখন আবার টেম্পারেচার বাড়বে, তারপরেও যদি তাপ পড়ে থাকে তাহলে সে আবার কি করবে, বাষ্পে ফুটতে শুরু করে দেবে, তাই না, এইভাবে স্টেপ বাই স্টেপ। তাহলে প্রথমে এই কতটা বর্জন করছে সেটা তো বের করে রেখে নি, তারপরে ওইদিকে স্টেপ বাই স্টেপ চলবো। এই বর্জন করছে কতটা এমএসটি, কারণ 30 থেকে 0 হবে, 0 কে স্ট্যান্ডার্ড করতে বলেছি, 30 থেকে 0 হলো 9000 ক্যালোরি বর্জন করছে। এবার ও নিতে পারে কিনা দেখা যাক। প্রথমে -10°C আইস আগেই গলে জল হয়ে যাবে না, কি হবে আগে 0°C, এটা এটা কিন্তু মাথায় রাখিস, এই স্টেপটা সবাই ভুল করে, এই জায়গাটা এটাকে ভুলেই যাই। প্রথমে 0°C আইস হবে, তাহলে চেঞ্জ কি হচ্ছে রে, টেম্পারেচার। তাহলে এইটা হওয়ার জন্য এমএসটি তাপ নিচ্ছে, মানে 50 ক্যালোরি, অনেক কম নিচ্ছে, এখনো পড়ে আছে। 0°C আইস মজাই মজা, আরো তাপ আছে, ও এবার কি হবে 0°C আইস থেকে হয়ে যাবে 0°C ওয়াটার, ঠিক আছে। তখন কি করবে এমএল, তখন কি তাপ নেবে, এমএল পরিমাণ তাপ নেবে, 800 ক্যালোরি। এখনো প্রচুর তাপ পড়ে আছে, 9000-এর মধ্যে 800 আর 50 চলে গেল, পড়ে থাকলো কতটা 8150। তাহলে এই কি করবে এখন, বাকিটা টেম্পারেচার বাড়াবে। আচ্ছা টেম্পারেচার বাড়িয়ে কত করবে জানি না, T°C করবে। পাত্রের মধ্যে কি কি পড়ে আছে, 300 গ্রাম তো জলই আছে, আবার ওদিক থেকে 10 গ্রাম এসে অ্যাড হয়ে গেল, তাহলে 310 গ্রাম জল হয়ে গেল। পুরোটা টেম্পারেচার এখন বাড়বে, সবাই ছিল 0°C তে, বেড়ে হয়ে গেল T°C, তার মানে এমএসটির ফর্মুলা, এমএসটি এটা কার সমান 8150, কারণ বাকি তাপটা নিয়ে নিচ্ছে। তাহলে টি কত হয়ে গেল দেখলি 26.29°C। বল বুঝে গেছি, ব্যাস করে নেবার। 5 নাম্বার, যাদের যাদের হলো না তাদের জন্য করে দিচ্ছি। 30°C উষ্ণতার 22 গ্রাম জলের সঙ্গে -10°C উষ্ণতার 5 গ্রাম বরফ মিশালো, খুব সিম্পল মিশ্রণ। প্রথমে কি আছে, জল আছে, কত উষ্ণতায় জল আছে রে, বল একটু ডেটাগুলো বল, কত উষ্ণতায় জল আছে, 22 গ্রাম জল আছে, কোনো ক্যালোরিমিটার কোনো পাত্র কিচ্ছু বলেনি, তুই ভাববিও না। কি মিশিয়েছে এর মধ্যে বল, -10°C উষ্ণতায় 5 গ্রাম বরফ, তাই তো, আর এর মধ্যে আছে ওয়াটার, ঠিক আছে। তাহলে এই বর্জন করবে আর ও নেবে, এই তো কাজ করবে। প্রথমে দেখি এই কতটা বর্জন করতে পারে জিরোতে হওয়ার জন্য। তাহলে এই জিরোতে হওয়ার জন্য যেটা বর্জন করবে, আমি শর্টে লিখে দিচ্ছি, আর লেখালেখি করছি না। 30°C থেকে 0°C এইটা হওয়ার জন্য যে তাপটা বর্জন করবে, দ্যাট ইজ এমএসটি, মানে 22 গ্রাম 1 × 30 - 0, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এত ক্যালোরি বর্জন করবে। এবার ওর কাছে চলাই, তুই বল -10°C আইস প্রথমে কিসে কনভার্ট হবে, আইসেই কনভার্ট হবে, 0°C আইসে চলে যাবে, তাই তো। তো এই স্টেপটাতে কতটা তাপ নেবে সেটা আগে দেখে নি। তাহলে -10°C থেকে 0°C আইসে কনভার্ট হবে, ঠিক আছে, আইসে কনভার্ট হবে, তার জন্য স্টেপটা কি রে, এমএসটি, হ কি না, এমএসটি, এটা H2 বলে দিলাম। তার মানে H2 হচ্ছে M 5 গ্রাম, বরফের আপেক্ষিক তাপ কত আছে, বরফের আপেক্ষিক তাপ বল কত আছে, 0.5 আছে, আমি 1/2 লিখলাম, আর এটা 0 -10, তাই তো। সো H2 বিকামস 25 ক্যালোরি, অনেক কম তাপ লাগলো, তার মানে এর মধ্যে থেকে তো পাচ্ছেই, তার মানে এই পুরো কাজটা হলো। তাহলে এখানে নিল 25 ক্যালোরি। নেক্সট স্টেপ কি করবে রে, এখান থেকে আরো তাপ যেহেতু আছে, 0°C আইস কি হবে এখন, 0°C ওয়াটারে চলে যাবে না, তারপরে টেম্পারেচার বাড়বে। তাহলে 0°C আইস 0°C ওয়াটারে যাবে, তার জন্য নেবে H3 তাপ। বল এখানে ml না mst, এখানে ml না mst, টি কত হবে তাহলে বল, 0 থেকে 0 টি কই, তাহলে ml হবে। তুই বুঝতে পারছিস না কখন ml হবে কখন mst হবে, এখানে তো ফেস চেঞ্জ হলো না, আইস থেকে ওয়াটার হয়ে গেল, তাহলে ml লিন তাপ নেবে, ml। এমটা কত ছিল রে, 5 গ্রাম, আর এলটা 80 দেওয়া আছে না, কত হলো বল, বরফ গলনে লিন তাপ 80 দেওয়া আছে, দেয় তাহলে তো মুখস্থ করে নে তুই।
বরফ গলানো তো মুখস্থই থাকে আমাদের। আসি, তাহলে 400 ক্যালোরি টোটাল কত নিল, 425, এখনো এর মধ্যে পড়ে আছে। ওই কি করবে এবার, এটা নিল 400। তাহলে আরো যখন হিট আছে তাহলে কি করবে, 0 ডিগ্রি সি ওয়াটারকে এখন কি করবে, টেম্পারেচার বাড়াবে। কত ডিগ্রি সি টেম্পারেচার করবে জানি না, T ডিগ্রি সি করে দিল ধরে নিচ্ছি। তাহলে এখন 0 ডিগ্রি সির ওয়াটার কনভার্ট হবে কোথায় বল, বল না রে, T ডিগ্রি সি ওয়াটারে। তার জন্য যে তাপটা নেবে H4, সেটা MST পরিমাণে নেবে নাকি, টেম্পারেচার চেঞ্জ। H4টা কত বলতো, H4টা কত, এইটা না H4, 600-র মধ্যে 425 বাদ, 660-এর মধ্যে 425 বাদ, বাকি তাপটা টেম্পারেচার বাড়াবে। আচ্ছা বল এম কত বসাবো, এম এম কত বসাবো, 5 গ্রাম বসাবো না 22 গ্রাম বসাবো, দুটোকে যোগ করে বসাবো। ও কি চিনতে পারছে কে কাকে বাড়াবো আমি, ওর কাছে সব ওয়াটার। তাহলে এখন তো ওয়াটার হয়ে গেছে যেহেতু, তাহলে 22 + 5 27, 22 + 5 ইন্টু 1, ওয়াটারের জন্য 1, আর টেম্পারেচার টি 0 থেকে টি করেছে। বুঝে গেছিস বল, এটা বিয়োগ করে কত হবে রে, 155 হচ্ছে নাকি, 100, তাই 200 তো হবে না, না হতেও পারে 200 হতে পারে, 235, আর এটা 27 টি, তাহলে টি সমান সমান 235/27। দেখ এটা ভাগ করে 8.7 দিয়ে চলে আসছে, তা টেম্পারেচার হয়ে গেল 8.7 ডিগ্রি সি। বল বুঝে গেছি, করে নে। কত দূর পেরেছিলি করতে, আচ্ছা। কোয়েশ্চেন নাম্বার 13, স্টার করে দিস 13টাকে। কোয়েশ্চেন নাম্বার 13 বলবো, কি বলবো, অঙ্কটা বলবো, কেন তুই দেখতে পাচ্ছিস না, পড়ে নে। দেখ 60 ডিগ্রি সি উষ্ণতার, মিলে গেছে, 60 ডিগ্রি সি উষ্ণতার 1 কেজি জলকে এরূপ দুই অংশে ভাগ করো। কত কেজি জল আছে রে, 1 কেজি মানে কত গ্রাম করবি, 1000 গ্রাম, গ্রামে কনভার্ট করে দিবি, ঠিক আছে। 1000 গ্রামকে দুই ভাগে ভাগ করতে বলেছে, এরূপ ভাবে ভাগ করো বলেনি, সমান সমান। দেখ ভালো করে দেখ, দুই অংশে, এরূপ দুই অংশে ভাগ করো যে এক অংশ 0 ডিগ্রি সি উষ্ণতার বরফে পরিণত করলে যে তাপ বর্জিত হয়, অপর অংশটাকে বাষ্পীভূত করা যায় সেই তাপ দিয়ে। না এটা তো ডিপেন্ড করে না, বরফের তাপ বর্জনের হার আলাদা, জলের বাষ্পীভবনের তাপ আলাদা, ঠিক আছে, দুটো তো অবজেক্ট একই না, মেটেরিয়াল একই না। শোন তাহলে, কত গ্রাম জল আছে রে, বল না, 1000 গ্রাম, একে দুই ভাগে ভাগ করতে বলেছে। একটা বলে দিলাম x গ্রাম, তাহলে অন্যটা 1000 মাইনাস x গ্রাম, ঠিক আছে। একটা x গ্রাম হলো আর একটা কত রে, 1000 মাইনাস x গ্রাম। বলেছে এই অংশটা যে কোনো একটা, এই অংশটা যদি একে আইসে কনভার্ট করা হয় তাহলে কি করবে, তাপ বর্জন করবে। তার কারণ এই কত উষ্ণতায় আছে, 60 ডিগ্রি সি উষ্ণতায় আছে। কি পড়ছিস, হ্যাঁ, অঙ্কটার দিকে তাকা, 60 ডিগ্রি সি উষ্ণতার 1 কেজি জল আছে না, তো জলকে আমি হাফ হাফ করে দিলাম বলে কি উষ্ণতা হাফ হাফ হয়ে যাবে, উষ্ণতা উষ্ণতায় থাকবে, 60 60ই থাকবে। তাহলে এটাও 60 ডিগ্রিতে আছে, এটাও 60 ডিগ্রিতে আছে, ওকে। এবার শোন, এই স্টেপে কি হচ্ছে, 60 ডিগ্রি সি উষ্ণতার যে ওয়াটার আছে একে কিসে কনভার্ট করছে বল, ভুল ভাল বকছিস তোরা, 0 ডিগ্রি সি উষ্ণতার বরফে পরিণত করছে। কিসে পরিণত করছে, 0 ডিগ্রি সি উষ্ণতার বরফে, 0 ডিগ্রি সি উষ্ণতার বরফে। আমাকে তুই বলতো 60 ডিগ্রি সি ওয়াটার 0 ডিগ্রি সির আইসে কি ডাইরেক্ট কনভার্ট হবে নাকি স্টেপ আছে। আচ্ছা মানে বলছিস যে স্টেপ আছে, কি স্টেপ আছে এখানে বল, কত উষ্ণতার, 0 ডিগ্রি সি উষ্ণতার ওয়াটারে পরিণত হবে তাই তো, তারপরে 0 ডিগ্রি, তারপরে ওয়াটার কি হয়ে যাবে, আইসে কনভার্ট হয়ে যাবে। তাহলে দুটো স্টেপে এটা হবে। এখানে চলাই, এখানে কি বলেছে বলতো, এটাকে কিসে কনভার্ট করতে বলেছে অন্যটাকে, বাষ্পে বাষ্প কত উষ্ণতায় হয় রে, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাষ্প হয়। তো একে বলেছে কি 100 ডিগ্রি সি উষ্ণতার স্টিমে কনভার্ট করতে বলেছে, বাষ্পে কনভার্ট করতে বলেছে, ঠিক আছে। তুই বলতো 60 ডিগ্রি সির টেম্পারেচারে যে ওয়াটার ছিল সে ডাইরেক্ট স্টিমে কনভার্ট হবে নাকি মাঝে কোনো স্টেপ আছে, কি স্টেপ আছে বল। হ্যাঁ, আগে 100 ডিগ্রি সি উষ্ণতার
ওয়াটারে আসবে, দেন ওর মধ্যে স্ফুটন শুরু হবে। বল বুঝে গেছিস? স্টেপ পেয়ে গেছিস মানে কাজ হয়ে গেল। এবার কি বলেছে শোন, এখান থেকে এটা হওয়ার জন্য যে তাপটা বর্জন করলো, অবভিয়াসলি বর্জন করলো, ঠান্ডা হলো তো বর্জন করলো, সেই তাপটা দিয়ে একে কি বলেছে বাষ্পীভূত করা যাচ্ছে। তার মানে ওকে ওই তাপটা দিচ্ছি, দিয়ে এটা বাষ্পীভূত হচ্ছে। তাহলে আমার শর্ত কি হলো, এই প্রসেসে বর্জিত তাপ ইকুয়াল টু এই প্রসেসে গৃহীত তাপ। কাজ হয়ে গেছে কিনা? এখন এটাকে তুই স্টেপ বাই স্টেপ বের কর। আমি এখানে H1 নাম দিলাম, H2 নাম দিলাম, এটাকে H3 বললাম, এটাকে H4 বললাম। তুই শর্ত বুঝে গেছিস যে H1 প্লাস H2 যা হবে ওদিকে H3 প্লাস H4, বুঝে গেছিস শর্ত। বের করি একটু শুধু H1, আমি আর লেখালেখি করছি না। H1, বল H1 এখান থেকে এখানে বের করব, MST করব না ML করব? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। শিওর? টি আছে যেহেতু 60 থেকে 0 হচ্ছে টেম্পারেচার পরিবর্তন, মনে রাখা সহজ। তাহলে এটা এমএসটি করছি, ঠিক আছে? চল এমএসটি বল, এম এর মান বলতো ফটাফট, এম এর মান বলতো। এম এর মান, এম এর মান এক্স গ্রাম, তাহলে এম এর জায়গায় এক্স। আচ্ছা ওয়াটার আছে মানে এস কত করবি রে? ক্যালোরিতে আছে 1 করে দেবো। টি কত করবি রে? 60 থেকে 0 হচ্ছে মানে 60 মাইনাস 0, তাহলে কত করবি 60, মানে 60 এক্স ক্যালোরি। বুঝে গেছি? বল বুঝে গেছি? বুঝে গেছি। H2 বল এবার, H2 তে কি করবি বল, এমএসটি না এমএল? কেন 0 0ই আছে, তাহলে এমএসটি থেকে এমএসটি হবে না এমএল হবে। আচ্ছা এমএল করতে গেলাম, বলতো এমএল এ এম কত হবে? এক্সই থাকবে, ওর তো আর চেঞ্জ হচ্ছে না। আর এল কত হবে রে? হ্যাঁ 80, কোশ্চেনে দেওয়া থাকলেও ভালো, না থাকলে আমি জানি। কত হয়ে গেল বল এটা? 80 এক্স ক্যালোরি, দুটো পেয়ে গেছিস। চলে আয় এবার H3 তে। এই প্রসেসে কি করছে বল, 60 থেকে 100 হচ্ছে, টেম্পারেচার বাড়ছে তো, গ্রহণ করছে না বর্জন করছে? গ্রহণ করছে। বল এখানে এমএসটি না এমএল? এমএসটি। কেন? টেম্পারেচার চেঞ্জ হয়েছে। আচ্ছা এম কত হবে বল এখানে? 1000 মাইনাস এক্স কত হবে? 1000 মাইনাস এক্স। এস কত হবে এস? 1, কারণ জল আছে। আর টি কত হবে রে টি? 100 মাইনাস 60, 100 মাইনাস 60 কত হয়ে গেল বল? 40। গুণ করলাম না আমি, 1000 মাইনাস এক্স ক্যালোরি। বুঝে গেছি বল। H4 এ চলে আই। বল H4 কি করব? কি হচ্ছে এমএসটি না এমএল? এমএল, তাই তো? এমএল। বল এম কত বল? 1000 মাইনাস এক্স। এল কত বল? মাথা পাঠিয়ে দেবো এবার। এটা যদি এখানে জল থেকে বাষ্প হচ্ছে, বাষ্পীভবনের লিন তাপ দেওয়া আছে 540, 537, 536, 536 দেওয়া আছে। এইগুলো ডেটার মধ্যে কিছু থাকবে। তাহলে কত দেওয়া আছে বল? 536। কোনো কোনো জায়গায় 540 থাকবে। যদি না দেওয়া থাকে তুই কি করবি? 540 করবি। যদি না দেওয়া থাকে 540 করে চলবি। ব্যাস, গুণ করলাম না, ঠিক আছে? এবার এই শর্তটা বুঝে গেছিস তো এখানে? চল যোগ করে দিচ্ছি আমি। H1 প্লাস H2 কত হবে রে? 140x, একবারে করে দিচ্ছি। আর H3 প্লাস H4, এটা যদি যোগ করিস, 1000 মাইনাস এক্সটাকে কমন নে না, 536 আর 40 কে যোগ কর না। যোগ করলে কত হবে? 576, 1000 মাইনাস এক্স। বল বুঝে গেছিস? কাটাকাটি করতে পারবি রে? 4 দিয়ে কেটে দেবো? যাবে কি 4 দিয়ে? এটা 4 একে 4, হ্যাঁ 4 দিয়ে যাবে। 3 4 12, আর 3 4 12, 4 5 20। হ্যাঁ স্যার দাদা। এখানে একটা শূন্য হবে, ভুল করে দিয়েছি, ক্ষমা করে দিস। এখানে দেখ 4 একে 4, 4 4 16, 4 4 16, ঠিক আছে না? আর যাবে? যাবে না। আচ্ছা এখানে 140 এক্স পাবি মাইনাস দিয়ে, 144 এক্স পাবি, এদিকে নিয়ে এসে যোগ করবি তো। বল 144 আর 35 যোগ করে কত হচ্ছে? 9 7, তোর আগে বলে দিলাম, 179 এক্স। আর ওদিকে কি পড়ে থাকবে? 1 4 4, তিনটা শূন্য। বল বুঝে গেছিস? এক্স সমান সমান পেয়ে গেলি কিনা বল? 1 4 4, তিনটা শূন্য। যদি মূর্খ হোস ক্যালকুলেটরে চলে যাবি, আর যদি পারিস তো ভাগ করবি। বল বুঝে গেছি? ব্যাস, হয়ে গেল কাজ। নাই পারি না এগুলো করতে, এগুলো আমি শিখিনি, এগুলো স্কিপ করে চলে এসেছি বুঝলি, আমাদের সময়টাতে এগুলো পড়াইনি। হ্যাঁ তখন ক্যালকুলেটর ছিল, ওই জন্য মূর্খ হয়ে গেছি ওই লেভেলে গিয়ে। হুম, আপাতত লিখে নে, বাড়িতে সাজিয়ে গুছিয়ে লিখবি, সুন্দরভাবে লিখবি, ঠিক আছে? তো পারবি তো? যা বলবি বল না। হুম। হ্যাঁ, তরল থেকে বাষ্পে যাবে তো, বলে দে বাষ্পীভবনের জন্য গৃহীত তাপ, বাষ্পীভবনের জন্য গৃহীত তাপ, বাষ্পে পরিণত হওয়ার জন্য লিন তাপ গ্রহণ করছে, তাহলে বাষ্পীভবনের জন্য গৃহীত তাপ। এই লাস্ট অঙ্ক, 15 নাম্বার।
মন দিয়ে শুনবি। এখানে জল দেয়নি কিন্তু এবার, ঠিক আছে? জল না দিক তাও পারা যাবে। বলা হয়েছে 85°C উষ্ণতায় ফুটন্ত তরল থেকে, মানে এই তরলটা কত উষ্ণতায় ফোটে? আবার দিছি 100°। বাংলাতে বললাম কিন্তু 85°C উষ্ণতায় ফুটন্ত। হ্যাঁ, তাহলে কত উষ্ণতায় ফোটে রে? 85°C উষ্ণতায় ফুটতে শুরু করে, মানে জল তো নয় এটা। আহ, তরল থেকে কিছু তরল বাষ্প একটি ক্যালোরিমিটারে 20°C উষ্ণতা থেকে 100 গ্রাম একই তরলের মধ্যে পাঠানো হলো। এই দেখ, সব গুলিয়ে দিবে। একটা ক্যালোরিমিটার, এই হচ্ছে একটা ক্যালোরিমিটার। ওকে, ক্যালোরিমিটারের মধ্যে একটা লিকুইড আছে। লিকুইডটা কত উষ্ণতায় আছে বলতে পারবি না? 20°C উষ্ণতায় আছে। আর পরিমাণ কত আছে বল? 100 গ্রামের তরল আছে। ঠিক আছে, এতদূর বুঝে গেছিস? হুম। এর মধ্যে কিছু, আস্তে কথা বল, এর মধ্যে কিছু ঢুকিয়েছে তাই তো রে? কি ঢুকিয়েছে? তরল বাষ্প। এতক্ষণ পর্যন্ত আইসকে ডুবাচ্ছিলাম, এখন কি করা হয়েছে? বাষ্প ডোবানো হয়েছে। বাষ্প কত উষ্ণতায় আছে বলতো? বাষ্প কত উষ্ণতায় আছে বল দেখি? 85°C উষ্ণতায় আছে। দেখ, 85°C উষ্ণতায় ফুটন্ত, তাহলে ফুটছে মানে কি? 100°C তে ফুটে মানে বাষ্প 100°C। সেরকম 85°C উষ্ণতায় ফুটছে মানে বাষ্পটা 85°C। পরিমাণ কত? কিছু তরল বাষ্প, তাহলে কিছু, এই দেখ কিছু, এক্স গ্রাম। পরে বলে দিয়েছে আবার। ও, তাহলে 4 গ্রাম করে দিলাম পরে যখন বলে দিয়েছে। দেখ তো বলে দিয়েছে, বলেছে পরে। হ্যাঁ, 4 গ্রাম বাষ্প ওটা, তাহলে ওটা 4 গ্রাম, তাহলে 4 গ্রাম বাষ্প পাঠিয়েছি। নেক্সট কি বলা হচ্ছে? ক্যালোরিমিটারের ভর 50 গ্রাম। এটাই চাইছিলাম, যে ক্যালোরিমিটার কিছু বলেনি কেন? ক্যালোরিমিটারের ভর কত বললো রে? জল সম বললো। তাহলে জল ধরে করবি তুই? আপেক্ষিক তাপ দিয়ে করবি ক্যালোরিমিটারকে আলাদা ভাবে। তাহলে 50 গ্রাম ক্যালোরিমিটার, ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ নিশ্চয়ই দেওয়া আছে। দেখ লেখা আছে তার উপাদানের আপেক্ষিক তাপ দেওয়া আছে। তরলের বাষ্পীভবনের লিন তাপ দিয়ে দিয়েছে। 4 গ্রাম বাষ্পীভবনের মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা বলে দিয়েছে 35°C। মানে এই পুরোটাকে যখন মিশিয়ে দেওয়া হলো, তখন টেম্পারেচার কি হয়ে গেল বল? 35°C। এই ছিল কততে? তার মানে বেড়েছে না? 20 থেকে বেড়েছে, তার মানে এই তাপ গ্রহণ করেছে। আর ও ছিল কততে? 85। এই হলো কত? 35। বলেছে না ফাইনাল টেম্পারেচার 35। 35 হলো। তাহলে এই কি করেছে? তাপ ছেড়েছে। বুঝে গেছিস এতদূর পর্যন্ত? এবার স্টেপ শোন, আবার বলবো। আমি প্রথমে দেখেছিলাম তোকে, নমস্কার করে গেছিলি। শোন, একটা ক্যালোরিমিটারের মধ্যে কিছু তরল আছে, 100 গ্রাম তরল আছে। প্রশ্ন পড়ে যেটা বুঝতে হবে আর কি, সেটাই বোঝাচ্ছি। টেম্পারেচার 20°C আছে। এর মধ্যে কিছু ঢোকাবে, বরফ না, কি ঢোকাবে? বাষ্প। কার বাষ্প? এই তরলটারই বাষ্প। বুঝলি, ওই ওই ধরনের তরলের বাষ্প, মানে জল থাকতে গেলে বরফ যেমন ছিল ওরকম টাইপের, ওই ধরনের। কিন্তু বাষ্পটা আছে 85°C-তে। বাষ্পটা কতটা আছে? 4 গ্রাম। এটাকে যদি এর মধ্যে ডুবিয়ে দিলে, এই 85 আছে, এই 20 আছে, বুঝতে পারছিস ওর কমবে এর বাড়বে। ওই তাপ ছাড়বে, এই তাপ নেবে। বলেছে চূড়ান্ত টেম্পারেচার কত হয়েছে? 35°C। তাহলে 20 থেকে 35 হলো, তাপ গ্রহণ করে নিল। 85 থেকে 35 হলো, তাপ ছেড়ে দিল। এই স্টেপগুলো দেখুন, তাপগুলোকে আমি বের করতে যাব। কি বুঝতে পারলি? জানতে কি চাওয়া হয়েছে? তরলের আপেক্ষিক তাপ। এই তরলটার আপেক্ষিক তাপ কোথাও দেওয়া ছিল না, তাহলে এই আপেক্ষিক তাপটা এখন বের করতে হবে। তাহলে স্টেপ শুন। আমি প্রথমে ধরেই নিলাম যে তরলের আতা মানে কি? আপেক্ষিক তাপ কত ধরে নেব বল? এস ধরে নেব। এস না লিখেও এক্স লিখে দিই। এক্স ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি, একক জানা ছিল? একক জানা ছিল? হুম। তাহলে শোন, এই তরল 20° থেকে 35 হবে। ফুটে তো যাবে না, ফুটার জন্য 85 হতে হবে। ফুটছে না, তাহলে একটা স্টেপ 20 থেকে 35, তাহলে এটা হওয়ার জন্য কতটা তাপ নেবে? তাহলে তরল 20°C থেকে 35°C হতে গৃহীত তাপ। বল, বুঝে গেছি, লেখা বুঝে গেছি। গৃহীত তাপ কত রে? এম এস টি। এম কত রে? এম এম কত? 20। এম কত? 20। এস কত? এক্স। টি কত? 35 মাইনাস 20। তাই তো? একটা জিনিস ভুলে গেছিস, ক্যালোরিমিটারকে ধরবো না? ওরও তো তাপ বাড়ছে। ক্যালোরিমিটারও তো 20°তে আছে, সাম্যাবস্থায় ছিল। তাহলে ক্যালোরিমিটার তো 20 থেকে 35 হবে। ও, ভুল করে দিয়েছি, এটা 100 হবে। এটা 100 হবে। এবার ঠিক আছে তো? এবার আমি যেটা বলছিলাম সেটা শুনে নে। ক্যালোরিমিটারকে ভুলে গেছি, তাহলে ক্যালোরিমিটারকে অ্যাড করার জন্য এটা পরে লিখছি। এরকম ভাবে লিখ, তরলের জন্য 100 গুণিত আপেক্ষিক তাপ
গুণিত 35 মাইনাস 20 হয়ে গেল তরলের কাজ। ক্যালোরিমিটার কত আছে রে? 50 গ্রাম। ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ কত ছিল? 8/100 না? 0.08 তো, 8/100। আর এটাও কত হলো বল? 35 মাইনাস 20। বল এতদূর পর্যন্ত বুঝে গেছি? করছি পরে, ওটা আগে এটা করে নি। এটা বুঝে গেছি সবাই? বল, সবাই বলছিস? ঠিক আছে। 35 মাইনাস 20 কত রে? 15। কি অবস্থা! 15 আর এখানে 15 কমন নিয়ে নিলাম, হ্যাঁ। এটা 100x, 100x প্লাস এখানে কি আছে বলতো? 2 আর এটা 4, তার মানে এটা 4। কমনে কে আছে বলতো? 15। ঠিক আছে না? তুই যদি চাস তো গুণ করে দিবি, তোর ইচ্ছা। যা, তোর ইচ্ছাই পূরণ করলাম। 4 15 60। ঠিক আছে এত দূর পর্যন্ত? এই পরিমাণ তাপ ও ছাড়বে, না নেবে, গৃহীত। এবার এই তাপ ছাড়বে, শোন ভালো করে। এই যে তাপটা ছাড়বে সেই স্টেপটা শোন এবার। প্রথমে 85°C স্টিম আছে, মানে বাষ্প আছে, তাই তো? এই আগে কিসে কনভার্ট হবে রে? তাপ যদি ছাড়ে, বাষ্প থেকে 85°C বাষ্পতেই আছে। আর তো 85°C বাষ্প হবে না। তাহলে এখান থেকে কমতে কমতে কোথায় যাবে? 85°C ওয়াটারে যাবে আগে। কোথায় যাবে আগে? 85°C লিকুইডে যাবে। এখানে ওয়াটার তো বলা যাবে না, তাহলে এটাকে কি বলবো এখন আমি? লিকুইড। 85°C লিকুইড। বলতো এখানে এমএল না এমএসটি? এই স্টেপটাতে এমএল না এমএসটি? হ্যাঁ, এমএল। কারণ টি তো পরিবর্তনই হয়নি। এমএল। এম কত রে? এম কত রে? 4 গ্রাম। এম কত রে? 4 গ্রাম। আর এল কত রে? এখানে দেখ, বাষ্প থেকে তরল হচ্ছে বা তরল থেকে বাষ্প, দুটোর ক্ষেত্রে লিন তাপ একই হয়। বাষ্পীভবনের লিন তাপ কত দেওয়া আছে? ইউনিট ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি আছে তো? আছে তো? ব্যাস, তাহলে কত? 800 ক্যালোরি। এই পরিমাণ তাপ ছাড়ছে। এখানেই শান্তি না, 35°C কনভার্ট হয়েছে, চূড়ান্ত। তাহলে 85°C লিকুইড আবার হিট ছাড়বে। হিট ছেড়ে কিসে কনভার্ট হবে রে? 35°C লিকুইডে যাবে নাকি? না এর মধ্যে আরো স্টেপ আছে? এটাই স্টেপ। বল বুঝে গেছি? কে কে বুঝিস নি? সবাই বুঝে গেছিস? বা এত ট্যালেন্টেড তোরা! H3। এখানে কি করবো? এমএসটি করবো তো? টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল। তাহলে এম কত বল? এম 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 কত রে? 4 গ্রাম। এস কত রে? এস, তরলের এসটাই তো জানি না। এই তরল আর এই তরল সেম না? ওরে এসটাই তো জানি না আমি, ওটাই তো বের করতে চাই। আর টি কত রে? 85 থেকে হয়ে গেল 35। বুঝে গেছিস? কখনো 35 মাইনাস 85 করে দিস না, মানে এখানে নেগেটিভ করবি না মোট কথা। বিয়োগ করলে কত হবে বল? 50। 4 50 কত হয় রে? 200x। বল বুঝে গেছি? আচ্ছা, এবার কি করবি? তুই সমান করবি, তাই তো? কাকে কাকে সমান করবি? H1 ইজ ইকুয়াল টু H2 প্লাস H3। বুঝতে পারিনি? বুঝতে পারিনি? বুঝতে পেরে গেছিস? এই তাপ নিচ্ছে আর ওরা তা ওই স্টেপে তাপ ছাড়লো, দুটো ইকুয়াল। তাহলে H1 কত আছে? 1500 x প্লাস 60। H2 কত রে? 800, সুন্দর চেহারা। H3 কত রে? 200 x। মাইনাস করতে পারবি তো? এটা কত হবে? 1300 x। আর ওটা মাইনাস করলে কত হবে রে? 740। হয়ে গেছে না? লাফা। 74/130। পারবি তো ভাগ করতে? 70 দুগুণে 140, 0.5 এর কাছাকাছি। 0.569, 57 হবে। ঠিক আছে, যা বললি তাই মানলাম। একক বল, একক বল। ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি। এটা কিন্তু ইউনিট দেওয়া থাকবে না তখন। ভালো লাগলো অঙ্কটা? বুঝতে পেরে গেছি সবাই? বাহ। আজকের লাস্ট অঙ্ক এটাই, টুকে নে। পরের দিন আমি অঙ্ক করতে দেবো। বেসিক নিউমেরিক্যাল লেভেল থেকে যে যতগুলো পারিস বাড়িতে ট্রাই করতে পারিস। যদি কোনো ডাউট থাকে বলবি। একটা প্রবলেমকে স্টার কর, 7 নাম্বার। এটা তোরা পারবি না বাড়িতে করতে, এটা করে দেবো এর পরের দিন। আগে নিজেকে ট্রাই করতে হবে। বুঝতে পারলি? 7 নাম্বারটা আমি বলেই দিলাম পারবি না, কিন্তু চেষ্টাটা করবি। যদি পেরে যাস আমি হেরে যাবো, তোদের মজা। ঠিক আছে?